সাহাবায়ে কেরাম আসতেন, আল্লাহর নবীর কথা শুনতেন। একজন বাচ্চা ছেলেও আল্লাহর নবীর কাছে আসতেন, তার আব্বা কোলে করে তাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসতেন। আল্লাহর নবী আমার কিছুদিন পরে সেই বাচ্চাটাকে আর দেখতে পাই না। আল্লাহর নবী আমার সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, একজন আমার সাহাবা তার বাচ্চাকে আমার কাছে নিয়ে আসতো, কিন্তু আমি সেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার কি ব্যাপার? আর সেই বাচ্চার বাবাকে আমি দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বাচ্চাটা দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে, ওই বাচ্চাটা ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী আমার কোন সাহাবাদেরকে বললেন না, আল্লাহ নবী আমার নিজে সেই বাচ্চার বাড়িতে চলে গেলেন। বাচ্চার বাড়িতে যাওয়ার পরে বলেন, ও বাচ্চার আব্বা, কি ব্যাপার, তুমি আমার কাছে আর যাও না? তুমি আমার কাছে যাওয়ার পরে বাচ্চাটাকে নিয়ে কোরআন হাদিসের কথা শোনো। কি ব্যাপার, তুমি আর যাও না? কি ব্যাপার বলে দাও। সঙ্গে সঙ্গে সেই সাহাবাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে বাচ্চাটা নিয়ে, আমার ফুটফুটে সন্তান নিয়ে আপনার কাছে মসজিদে নববীতে গিয়ে আপনার বয়ান শুনতাম, আপনার কথা শুনতাম, আমার সন্তানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে নিয়ে নিয়েছেন। দুনিয়ার জমিন থেকে নিয়ে নিয়েছেন। একটু দুঃখ হয়, কষ্ট হয়, মনে ব্যথা হয়, ওই জন্য আপনার কাছে আমি যাই না। আল্লাহর নবী আমার বললেন, ও আমার সাহাবা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আমার সাহাবা, তুমি এর বদলা দুনিয়াতে নিতে চাও না, আখিরাতে তুমি নেবে। তোমার বাচ্চাটাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, এর বদলা তুমি দুনিয়াতে নিতে চাও না এর বদলা তুমি আখিরাতে নেবে? সঙ্গে সঙ্গে সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এর বদলা আমি দুনিয়ার জমিনে নেব না, এর বদলা আমি কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আমি নেব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবা, যখন কোনো বাচ্চা সন্তান বিশেষ করে দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, বা যে কোনো মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, বাবা চলে গেল, মা চলে গেল, দাদা চলে গেল, সন্তান চলে গেল, স্বামী চলে গেল, স্ত্রী চলে গেল, যে আত্মীয় স্বজনই দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, সঙ্গে সঙ্গে আমার সাহাবা তুমি সঙ্গে সঙ্গে পড়বা আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে কি পড়বা? সঙ্গে সঙ্গে কি পড়বা? কথা বলেন না। বলবো, আল্লাহ আমার সন্তানটা দেখলো, আজরাইল মনে হয় আমার বাড়িতে এসেছে, এরকম বলবো? আলহামদুলিল্লাহ পড়বো। আল্লাহর নবী আমার বলেন, যদি কোনো ব্যক্তির আত্মীয় স্বজন মারা যায় আর সে সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ, তারপরে সেই বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা যখন বলে, এই কোরআনের আয়াত, এই দোয়াটা যখন পড়ে আর আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ ভরসা রাখে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, এতে আমার আর কিছু করার নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বাইতান ফিল জান্নাহ, তার জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। আর যদি বলে আল্লাহ আমার ছেলেটাই দেখলো, আল্লাহ আমার উপরে জুলুম করলো, তাহলে আল্লাহ পাক জান্নাতের ঘর বানাবে না। আমার ঠিকানা যে কোথায় হবে আল্লাহই ভালো জানে। তাই মেরা মহতারাম, বাচ্চা চলে যাবে, কিন্তু তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। কি হবে? তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। আর একজন সাহাবিয়ার কথা মনে পড়ে গেল, মহিলা সাহাবিয়া, আল্লাহর নবীর একজন মহিলা সাহাবিয়া আল্লাহর নবীর কাছে ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আমার সন্তানের জন্য দোয়া করে দেন। আল্লাহর নবী আবার বললেন, তোমার সন্তানের কি হয়েছে, কি হয়েছে? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার 4টে সন্তান দিয়েছিল, 4টে সন্তানের ভিতরে 3টে সন্তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন, এটা আমার 4 নম্বর সন্তান, এই সন্তানটা আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার বলেন, ও মহিলা, তুমি ধৈর্য ধরার কারণে, তুমি সবর করার কারণে কাল কিয়ামতের ময়দানে
কাল কিয়ামতের হাসরের ময়দানে তোমার বাচ্চা যখন জান্নাতে যখন যাবে, তোমার বাচ্চা জান্নাতে একা যাবে না, তোমার বাচ্চা তোমার শাড়ির আঁচল ধরবে, তোমার বাচ্চা তোমার গায়ের কাপড় ধরবে আর তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার বাচ্চা তোমার শাড়ি ধরে, তোমার আঁচল ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তোমার কোনো টেনশন নাই, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তাই মা বোন যিনারা আছেন, আপনার সন্তান যদি চলে যায়, এর জন্য আপনি জান্নাত পাবেন, কিন্তু শর্ত হচ্ছে আল্লাহ নাশকরি করা যাবে না। আমরা সবাই হচ্ছে আল্লাহর, আল্লাহ আমাদেরকে নিয়ে নেবেন। নিয়ে নেবেন না নেবেন না কথা বলেন? আল্লাহ আমাদেরকে সবাইকে নিয়ে নেবেন। আল্লাহর নবীর আর একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছোট্ট বাচ্চা সন্তান মারা গিয়েছে, সে কি অবস্থায় আছে? মায়ার নবী আমার বললেন, ও সাহাবা, তোমার কোনো টেনশন করার দরকার নাই, তোমার দুটো বাচ্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আমি রাসূল বলছি, তোমার দুটো বাচ্চার রূহটা, জানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুটো প্রজাপতির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, দুটো প্রজাপতির ভিতরে দিয়ে দিয়েছেন। ওই দুটো প্রজাপতি জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুঃখ করব? দুঃখ আসবে স্বাভাবিক, কিন্তু মুখ দিয়ে কখনো উল্টো পাল্টা কথা বলবো না। এই বাড়ির কথা বলছি। গোলাম বলছে, হুজুর, আল্লাহ আমাকে মনে হয় ভালোবাসে না, আল্লাহ আমার মুখের দিকে তাকায় না, আমাকে যে উল্টো পাল্টা কথা বলছে। আমি বললাম, গোলাম না, তোমার বাচ্চাটা 3 মাসের বাচ্চা, দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। তোমার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, তুমি যদি ধৈর্য ধারণ করো, তোমার কোন আমল আল্লাহ পাক কবুল করবে কিনা গ্যারান্টি নাই। তবে এই বাচ্চা একা জান্নাতে যাবে না, তোমাকে ধরে নিয়ে, তোমার কাপড় ধরে নিয়ে জান্নাতে যাবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। গোলামকে আমি বললাম, আর একটা কথা বলি, কান খাড়া করে শুনে রাখবেন। আজকে আমি নতুন নতুন কথা বলছি আপনাদের সম্মুখে, যেহেতু আমরা অনেকে অধৈর্য হয়ে যাই যে বাচ্চা মারা গেল, আমার বাচ্চাটা মারা গেল। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছি, এর বদলে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহর নবী আমার জানিয়েছেন, অনেক মহিলার 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা, 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা গর্ভের ভিতরে, পেটের ভিতরে মারা যায়। যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? যায় না? অনেক বাচ্চা পেটের ভিতরে, গর্ভের ভিতরে মারা যায়। আল্লাহর নবী আমার ওই মহিলাদের ব্যাপারে বলেছেন, ওই মহিলারা যদি ধৈর্য ধারণ করতে পারে, যদি সবর করতে পারে, আল্লাহর নবী বলেন ওই মহিলাটা কাল কিয়ামতের ময়দানে, ওই যে তার গর্ভের যে সন্তান মারা গেল, ওর গর্ভের সন্তানটা তার মাকে, তার বাবাকে, তার বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই সন্তানটা নাড়ি দিয়ে তার বাবা মাকে পেঁচিয়ে নিয়ে হলেও জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নাড়ি দিয়ে, পেটের নাড়ি দিয়ে পেঁচিয়ে সেই বাবা আর মাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে যাদের সন্তান দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে, তারা যদি ধৈর্য ধারণ করেন, তারা যদি সবর করেন, তাহলে আল্লাহ পাক কি বদলা দেবে আমরা দুনিয়া থেকে বুঝতে পারছি না। তাই খবরদার আমাদের অধৈর্য হওয়া যাবে না। আমাদেরকে সবর এমন একটা জিনিস, ধৈর্য এমন একটা জিনিস, এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ধৈর্যের বিনিময়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। আর একজন সাহাবার কথা মনে পড়ে গেল, যে সাহাবার স্ত্রীর কতটা ধৈর্য আর কতটা স্বামী ভক্ত। একটু মা বোনের আপনারা কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবা, আল্লাহর নবীর একজন সাহাবা, সেই সাহাবাটা সফরে গিয়েছেন, আল্লাহ রাস্তায় গিয়েছেন। আল্লাহ রাস্তায় যাওয়ার পরে সেই সাহাবাটার সন্তান বাড়িতে আছে। এমন অবস্থায় সন্তানটা হঠাৎ করে দুনিয়ার জমিন ছেড়ে চলে গেল, সন্তানটা হঠাৎ করে মারা গেল। সেই সাহাবার স্ত্রী মনে মনে চিন্তা ভাবনা করলো, আমার স্বামী সেই সন্তানকে বড্ড ভালোবাসতো, আমার স্বামী সন্তানকে বড্ড ভালোবাসতো, কিন্তু না না না, আমার স্বামীকে আমি সঙ্গে সঙ্গে আমার সন্তান মারার খবর আমি দেব না। সন্তানটাকে একটি ঘরের ভিতরে, পাশের ঘরে
ঘরে রেখে দিল। পাশের ঘরে রেখে দেওয়ার পরে সেই মহিলাটার কত ধৈর্য আল্লাহ পাক তার অন্তরে দিয়েছিলেন। ও মুসলমানেরা, একটু আপনারা কান খাড়া করে শুনে যান। ও মা বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কতটা ধৈর্য তার অন্তরে দিয়েছিলেন, কতটা সবর সেই মহিলাটা করেছিল। তার সন্তানটাকে আপনার রাত্রি বেলায় ঘরের ভিতরে রেখে দিয়েছেন। ওই বাড়িতে ওই সন্তান আর মা ছাড়া আর কেউ নাই। তারপরের দিন সকাল বেলায় স্বামী সফর থেকে বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পরে স্ত্রী সুন্দরভাবে সাজুগুজু করার পরে, সুন্দরভাবে সংসারের কাজকে পরিপূর্ণ করার পরে স্ত্রী আমার বসে আছেন। সঙ্গে সঙ্গে স্বামী যখন চলে এসেছেন, স্বামী চলে আসার পরে স্বামী আমার বাড়িতে আসার পরে বলেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবার খাবো, আমার সন্তানটা আমার কাছে একটু নিয়ে এসো। আমার সন্তান, তাকে নিয়ে আমি একসঙ্গে খাবার খাবো। আমরা অনেকে বাহিরে বিদেশ থেকে আসার পরে 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 1 বছর 2 বছর থেকে আসার পরে আমরা কি বাড়িতে আসার পরে তার নিজের কলিজার টুকরা সন্তানকে নিয়ে, অনেক বাবা আছে বা সব বাবাই চাইবে যে আমার সন্তানকে নিয়ে খাবার খাবো। কথা বলেন ঠিক কিনা? তো সেই সাহাবা বলেন, আমার বিবি, আমার সন্তানকে নিয়ে এসো, আমার সন্তানকে নিয়ে আমি খাবো। সঙ্গে সঙ্গে বললেন, আপনার সন্তানটা ঘুমিয়ে আছে। আপনার সন্তানটা কি মরে গিয়েছে না ঘুমিয়ে আছে? আপনার সন্তানটা ঘুমিয়ে আছে, আপনি খেয়ে নেন, তারপরে আপনার সন্তানটা খেয়ে দিয়ে ঘুমিয়েছে। এই কথা যখন বলেন, স্বামী আবার খেয়ে নিলেন। খাওয়া দাওয়া করার পরে স্বামী স্ত্রী যেটা হক আছে সেই হকটা পরিপূর্ণ করলেন। তবু তিনি স্ত্রী স্বামীকে বললেন, আমার সন্তানটা মারা গিয়েছে। হকটা পরিপূর্ণ করার পরে তখন আমার স্ত্রী তখন স্বামীকে বলছেন যে, আমার স্বামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন জিনিস যদি আমাদেরকে দেয়, আবার আল্লাহ যদি সেই জিনিসটা নিয়ে নেয়, এতে আমরা দুঃখ করব না, এতে আমরা আনন্দিত হব। এতে আমাদের দুঃখ হবে, কষ্ট হবে, আমরা আনন্দিত হব। সঙ্গে সঙ্গে সাহাবা বলেন, আমার বিবি, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন, একটু দুঃখ হবে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জিনিস নিয়ে নিয়েছেন, এতে আমাদের আর কিছু করার নাই। সঙ্গে সঙ্গে বিবি আমার বলেন, ও আমার স্বামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের একটা কলিজার টুকরা সন্তান দিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই সন্তানটা আমাদেরকে খুশি হয়ে দিয়েছিল, আর এই সন্তানটা আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তিনার খুশিতে নিয়ে নিয়েছেন। তিনি তিনার খুশিতে সন্তানটা নিয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে বললেন যে, আমার বিবি, তুমি এতক্ষণ পর্যন্ত আমাকে বলনি। সঙ্গে সঙ্গে বিবি বলছেন যে, আমার স্বামী, আপনার উপরে যে আমার হক আছে, আমার উপরে যে আপনার হক আছে, এই হক যদি একটু যদি এদিক ওদিক হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে আসামির কাঠ গড়ায় দাঁড় হতে চাই না। আপনার হক আমি মিটিয়ে দিয়েছি। আল্লাহ পাক আমার সন্তানকে আমাদের দিয়েছিলেন, আল্লাহ পাক আমাদের সন্তানকে নিয়ে নিয়েছেন। সন্তানের কাফন দাফন করলেন। কমপ্লিট করার পরে আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের সন্তানটা দিয়েছিলেন, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আল্লাহর নবী বললেন, তোমরা কি ধৈর্য ধারণ করেছো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবি এত ধৈর্যশীল, আমি কখনো ভাবতে পারিনি। আমার বিবির এত অন্তরে সবর, আমি কখনো ভাবতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, তিনার বিবির কথা বললেন। আল্লাহর নবী আমার বললেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুজনের ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের দুজনের জন্য জান্নাতে আল্লাহ পাক ঘর বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিয়েছেন? আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন। জান্নাত এত সহজ নয়। জান্নাত যেতে গেলে পারে মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে,
ধৈর্য ধারণ করতে হবে, তারপরে আমরা জান্নাতে যেতে পারবো। ওইজন্য আমি কোরআনুল কারীমের আয়াত পড়েছিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারী ব্যক্তির সঙ্গে আছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। আর যারা অধৈর্য, যারা দুনিয়াতে অধৈর্য বান্দা, অধৈর্য বান্দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের সঙ্গে নাই। তাদের আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের উপর কোনো দায়িত্বও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব ওই সমস্ত ব্যক্তির উপরে যারা আল্লাহ পাকের ওয়াদার উপরে ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। জান্নাতে যেতে গেলে পারে ধৈর্য ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। সব চলে যাবে। কেউ আমরা থাকতে এসেছি বলেন, কেউ থাকতে এসেছি। আজকে আমার সন্তান চলে গেল, কালকে আমার দাদা চলে যাবে, কাল আমার বাবা চলে যাবে, কাল আমি চলে যাব, ভাই চলে যাবে, নাতি চলে যাবে, পুতি চলে যাবে, কেউ থাকবে না। এই দুনিয়া একদিন ছিল না কেউ, এই দুনিয়া ছেড়ে একদিন এমন দিন আসবে সেদিন কেউ থাকবে না। দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, আগে আর পরে, আগে আর পরে, এটাই হচ্ছে ডিফারেন্স। তাই মেরা মুহতারাম, দুনিয়া ছেড়ে চলে যাওয়াটা ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে এটাই যে আজকে আমাকে আপনাকে ঈমান আর আমল নিয়ে এই দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে। যদি ঈমান আর আমল যদি আমার সঙ্গে যদি যাই, আমার কবরে কোনো টেনশন হবে না, আমার হাসরের ময়দানে কোনো টেনশন হবে না, আমার মিজানের পাল্লায় কোনো টেনশন হবে না, আমার পুলিশের রাস্তায় কোনো টেনশন হবে না। আমি বিনা টেনশনে, আমি বিনা কোনো কষ্টতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের যে আল্লাহ পাক নিয়ামত, খুশির জায়গা, আল্লাহ পাক আমাদের আনন্দের আবাসস্থল আল্লাহ পাক বানিয়েছেন, যার নাম হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আমরা চলে যেতে পারবো। কিন্তু আমাদের শর্ত হচ্ছে আমাদেরকে আমল করে যেতে হবে। কি করে যেতে হবে? কি করে যেতে হবে? আমাদেরকে আমল করে যেতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। মেরা মুহতারাম, বক্তা চলে এসেছেন, আপনাদের সম্মুখে মূল্যবান কথা রাখবে। আমি কয়েকটা কথা বললাম, বিশেষ করে মা বোনদের জন্য অধৈর্য হয়ে যায় আর ওই আপনার চিল্লিয়ে কান্না করে, এই বিষয়টা আমি বললাম, আপনারা শুধরিয়ে যাবেন। আগামীতে আপনার যেই মরুক না কেন, আপনি কখনোই মুখে আওয়াজ করে আপনি কান্না করবেন না। আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা ছিলেন, তিনি খিলাফতের দায়িত্ব ছিলেন। তিনি, আমি আগেই বললাম, কোন মহিলা যদি আপনার চিল্লিয়ে কান্না করত তো তাকে মারতেন কিংবা তার মুখের ভিতরে বালু ভরে দিতেন। কান্না আসবে চোখ দিয়ে, অন্তর ব্যথিত হবে, কখনো মুখ দিয়ে আওয়াজ হবে না। আর কোন আত্মীয় স্বজন যদি মৃত ব্যক্তির জন্য মুখ দিয়ে আওয়াজ করে যদি কান্না করে, সেই মৃত ব্যক্তির কবরে আযাব ডবল হবে। তাহলে আপনারা মা বোনেরা চান যে আপনার আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, তার আযাবটা ডবল হোক চাই হালকা হোক? আপনারা কি চান? আপনারা কি চান তাই বলেন। মা বোনেরা তো উত্তর দিতে পারছে না, পর্দার আড়ালে আছে। তো আপনারা কি চান? আযাব বেশি হোক না হালকা হোক? কথা বলেন। আপনারা মনে হয় চান যে আযাব হোক, নাকি? কথাই বলছেন না। কবরে আযাবটা আজকে আমাদের কাছে আমরা কবরে আযাব শুনছি, কবরে আযাবটা আজকে আমাদের কাছে মামুলি ব্যাপার। কি হবে কবরে গিয়ে? কবরে যা হবে হবে, দেখা যাবে, যেটা হবে দেখা যাবে। মেরা মুহতারাম, কবরের আযাব এত ভয়ানক আযাব, কবরের আযাব সহ্য করার মতো